আমেরিকার গত 48 ঘন্টা ধরে গোটা বিশ্বের নজর ছিল পারস্য উপসাগরের দিকে। ইরানের দুর্ভেদ্য মাটির গভীর থেকে নিজেদের পাইলটকে ছিনিয়ে আনার দাবি করেছে মার্কিন স্পেশাল ফোর্সেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মার্কিন ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী অভিযান বলে বর্ণনা করেছেন। তবে পাইলট উদ্ধার হয়েছে কিনা সে নিয়ে আছে বেশ ধোঁয়াশা। গোটা শুরু হয়েছিল গত শুক্রবার। ইরানের আকাশসীমায় টহল দেওয়ার সময় ভূপাতিত হয় আমেরিকার অত্যাধুনিক F-15A স্ট্রাইক ঈগল বিমানে থাকা 2 ক্রু সদস্যদের মধ্যে একজনকে তৎক্ষণাৎ উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়ে যান অন্যজন। শুরু হয় এক রুদ্ধশ্বাস অপেক্ষা, তিনি কি বেঁচে আছেন নাকি শত্রু শিবিরে বন্দী। হোয়াইট হাউস থেকে সরাসরি নির্দেশ আসে, কোনো আমেরিকান যোদ্ধাকে ফেলে আসা যাবে না। নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে ইরানে মোতায়েন করা হয় কয়েক ডজন যুদ্ধ বিমান এবং বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রশস্ত্র। শুরু হয় ইতিহাসের অন্যতম বড় সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। ইরানের দাবি অনুযায়ী এই উদ্ধার অভিযান আটকাতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ইস্পাহানে আমেরিকান একটি C-130 মিলিটারি ট্রান্সপোর্ট বিমান গুলি করে নামিয়েছে তারা। কেবল বিমানই নয়, ধ্বংস হয়েছে আরও বেশ কিছু অজ্ঞাত উড়ন্ত স্তূপ। এই মহা নাটকীয় অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষ চলাকালীন আকাশ ও স্থলপথে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী কেবল আমেরিকান বিমানই নয়, এই ডামাডোলের মধ্যে একটি ইসরায়েলি ড্রোনও ভূপাতিত করেছে ইরান। উদ্ধারকারী দলের অস্ত্র ছিল ব্ল্যাক হক হেলিকপ্টার। ইরানের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে 2টি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও মার্কিন পাইলটদের দক্ষতায় সেগুলো কোনো মতে আকাশসীমা পার করতে সক্ষম হয় বলে দাবি করা হচ্ছে। তবে আমেরিকার দাবি, তাদের কোনো সৈন্য এই অভিযানে হতাহত হয়। উত্তেজনা কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। কুয়েত সীমান্তের কাছে আমেরিকার আরও একটি ঘাতক বিমান এটেন ওয়ারথগ ভূপাতিত করে ইরান। প্রায় 174 কোটি টাকা মূল্যের এই বিমানটি ধ্বংস হলেও পাইলট প্যারাশুটের মাধ্যমে নিরাপদে নামতে পেরেছেন। সবশেষে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই বক্ষিত পোস্ট, উই গট হিম। তিনি জানান, নিখোঁজ পাইলট একজন কর্নেল পদমর্যাদার অফিসার। তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।